আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই আমাকে শুনতে পান? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, হোমওয়ার্ক কি করছে নুসরাত জাহান? নাইস। হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। উম, ভাইয়া যখন দেখান তখন বেশ ভালো বুঝি, সহজ একদম। কিন্তু কাজ করতে গেলে 12টা বেজে, 12টা একটু বেশি বেজে যায়। আচ্ছা ঠিক আছে, 12টা বাজবে না। আসলে এখন আপনাদের টুলস দেখানো হচ্ছে, টুলসগুলো পরে আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর হচ্ছে। অনেক সহজে ধরতে পারছেন অনেকেই। হুম, নাইস নাইস। আর সবাই চেষ্টা করবেন দ্রুত জয়েন করার, ঠিক আছে? আসলে দু একজনের কারণে ক্লাসে মনোযোগ নষ্ট হয়ে যায়। এই আনিস পারছে, আনিস আছেন? এটা কি ইলাস্ট্রেটরে করছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ইলাস্ট্রেটরে ভাইয়া, করছেন? ইলাস্ট্রেটর দিয়ে করছি। আচ্ছা, আর কে কে জি পারছেন? ভাইয়া, ইলাস্ট্রেটর দিয়ে এটা করছি। আর কে কে পারছেন? ভাইয়া একটা করছি আমি মেসির। দেখেন একটা এটা করছি। এটা একটু ডার্ক কালার হয়েছে। জি, দেখছি। এটা ঠিক, করছি। ঠিক আছে। উম, আর কে কে করছেন ওই কাজটা? পারছেন কে কে? পারছেন কে কে বলেন? আর কেউ পারেন নাই? আনিস, পিসি অন আছে আপনার? অন আছে ভাইয়া। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, দেখেন কিভাবে করছেন। সবাই একটু দেখে দেখে নেন, সবার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। মেক কম্পাউন্ড পাথ। হুম, আনিসের ঘড়ি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। কম্পিউটার আমি আপাতত এমনি কতগুলো শেপ নিয়ে দেখাচ্ছি। জি জি, দেখান, আমাদের সমস্যা নেই। নিলাম। উম, নিলাম। নিচে এবার এগুলোকে কম্পাউন্ড করতে হবে। তার পাতে যেতে হবে। পাত শিট। কি করতেছেন একটু বলে বলে করেন, যেন সবাই বুঝতে পারে, করতে পারে। আপনি আচ্ছা করতে আমাকে চাচ্ছেন কি সেটা বোঝান প্রথমে আমাদেরকে। আমি প্রথম হচ্ছে আমি এই শেপগুলো একটা 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 নিছি, এখান থেকে একটা কপি একটা একটা করে কপি করছি। কপি করে এগুলো সবগুলোকে সিলেক্ট করতে হবে। কেন সিলেক্ট সিলেক্ট করতে হবে? করতেছি। সিলেক্ট না করে আমার প্রবলেমটা কি হচ্ছে? কেন আপনার মানে সিলেক্ট করতে সিলেক্ট না হচ্ছে? করলে এটা হ্যাঁ, সিলেক্ট সেটা করতে করে হচ্ছে দেখান আমাকে, আমাকে আপনার। একবার ভুল করে দেখান, তারপরে আবার সঠিকটা করে দেখাবেন। আচ্ছা ওকে। আচ্ছা, আমি আপনাদের একবার করে সবার হয়ে দেখাচ্ছি। কোশ্চেনগুলো কিন্তু আমি করে দিচ্ছি। আমি আচ্ছা। হুম হুম, করেন, কন্টিনিউ উম, করেন। করলাম। একটা পিক নিয়ে আসি। একটা পিক আনতে হবে। পিক নিয়ে আসতেছি আমি। পিকচার।
আনলাম, রাখলাম। তারপর হচ্ছে কথাটা শুনতেছেন? হুম হুম, শুনতে পাচ্ছি। শুনতেছি, বলেন। এটাকে পেছন অ্যারেঞ্জ দিয়ে পিছনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, হচ্ছে না কেন? শিট। সেন্ড টু ব্যাক হইছে, ব্যাক হইছে। এবার দুটোটাকে সিলেক্ট করতে হবে। মানে ইমেজ আর শেপগুলোকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আমাকে ক্লিপিং মাস্ক করতে হবে। এখন একটা হওয়ার কারণ হচ্ছে আমি এখানে ওইগুলোকে কম্পাউন্ড করি নাই, ক্লিপিং কম্পাউন্ড করি নাই, সেজন্য একটা হয়েছে। এই জন্য আমি সবগুলো সিলেক্ট করতে চাইছিলাম। হুম, সবাই কি বুঝতে পারছেন? যদি সাপোজ আমরা ফটোশপে যেমন গ্রুপ করে কাজ করতে পারছি, গ্রুপ করে দিতে পারছি, কিন্তু এখানে তো গ্রুপ আপনি করে যদি দেন, যদি সবগুলো গ্রুপ করতেন, আমরা যেরকম ফটোশপে করছি, দেখেন করেন তো কি আসে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এখন আমার এটা গ্রুপ করে কাজ গ্রুপ করেন। হ্যাঁ, গ্রুপ করেন। হুম, গ্রুপ করে দেন আবার ট্রাই করেন, দেখেন কি ভুলটা হয়। হুম, এখন গ্রুপ। হচ্ছে গ্রুপ করছি, গ্রুপ করার পর সরি ওকে আবার ইয়া করতে হুম, হবে। পুরোটা সিলেক্ট করছি, করে। তারপর ক্লিপে। এখন কিন্তু হয় না, এটা কি রিজন হচ্ছে? আচ্ছা আচ্ছা, কম্পাউন্ড করি না আমি, সেটাই আমি বোঝাচ্ছি, সম্ভবত কম্পাউন্ড আমি করেন নাই, সেটা পরে করেন আনিস, পরে করেন, কাজটা পরে করেন। গ্রুপ করেও পরে কিন্তু করতাম। কাজটা করা যায় নাই, যেটা ফটোশপে গ্রুপ করে হয়েছে। সবাই কি বুঝতে জি, পারতেছেন? গ্রুপ করছে কিন্তু আনিস, কিন্তু কাজটা কিন্তু হয় নাই। এই যে হয়ে হয় নাই, যাচ্ছে এগুলো সব। সব জিরো, নান। এখানে কিছু একটা অস্তিত্ব আছে, কিন্তু কি কি মানে কি ছিল, কেমন ছিল সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু অস্তিত্বটা বোঝা যাচ্ছে। জি জি, তাহলে কি করতে হবে? এবার ওটা করে করে দেখান। এবার করতে আর হবে যে রাকিব আমাকে। ভাই এখনো জয়েন করে নাই না? হোমওয়ার্ক চেয়ে নিছে কালকে, হোমওয়ার্ক পারে নাই। করলে তো ফেসবুকে পোস্ট থাকতো। কম্পাউন্ড শেপ করছি, তারপর আমাকে এরকম করে সবগুলো ইমেজ আর শেপগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন ক্লিপিং মাস্ক করতে হবে। এখন হয়ে গেছে। সবাই ক্লিয়ার? জি স্যার। এই ছবিটা যদি চেঞ্জ করতে চাই, বা আমি যদি চাচ্ছি যে এই জায়গাতে ছবিটা রিপ্লেস করব, তাহলে কিভাবে করা যায় আনিস, করে দেখতে পারবেন? এটা হচ্ছে আবার আমাকে ইয়া করতে হবে। ছবি নিয়ে আসেন। আমি তো এখনো এগুলো উম, আগেটা ইয়া করতে হবে। আমি তো যোগ দেন, আমি আগে এগুলোকে ডিলিট করে দিই, তারপর দিই যে না, আমি চাচ্ছি এরকম রিপ্লেস, হবে। কারণ আপনি তো ডিলিট করে দিবেন, এটা তো পরের হিসাব। আমি সাপোজ আপনাকে আচ্ছা, অন্য পিসি থেকে কাজ করে আপনাকে দেয়া হয়েছে, এখন আপনি কিভাবে করবেন? আরেকটা ছবি দিব যে। হ্যাঁ, আপনি এখানে একটা ছবিটা এটা তো আমি রিপ্লেস করবেন, কিভাবে করবেন? ফার্স্ট একটা এটা ইমেজ নিয়ে আসেন। আচ্ছা, উম, আমি হুম, এই একটা নেন। আচ্ছা বার্গার। হুম, নেন, যে কোনো একটা নিলেই আচ্ছা হয়। আপাতত আমি এটা নিছি, এটা নিছি। হুম, এটা এবার এরকম সম্ভবত এটার উপর চড়াই দিতে হবে মনে হয়। নিছেন? এখন এটাকে কাট করেন, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন। কন্ট্রোল এক্স। এক্স। হুম, হ্যাঁ। এখন তো আর হয় এই হতে চলে ইমেজের গেছে। উপরে এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, দিছি ডাবল ক্লিক। দিছি হ্যাঁ, এটাকে ব্যাক ডাবল ক্লিক স্পেস দিয়ে করছি। কেটে দেন, আল্লাহ, হতে চলে গেছে। কন্ট্রোল ভি দেন। আছে হুম, এবার সাইডে ডাবল ক্লিক করেন, সাইডে সাইডে। হয়েছে, হয়েছে? হয়েছে, হয়ে গেছে হয়ে ভাই। গেছে। জি জি এটা যদি এখন জি, মুভ হয়ে করতে গেছে। চান, তাহলে এটাতে দুইটা ক্লিক করেন, দুইটা ক্লিক করেন, জাস্ট দুইটা ক্লিক, ওয়ান টু। আর একটা করছেন। হ্যাঁ, এবার এটাকে মুভ করেন, হচ্ছে। জি জি হচ্ছে। এইখানেও আপনি কাট করে মুভ পেস্ট করে দিতে পারতেন। ঠিক আছে? ক্লিয়ার? সবাই জি জি ক্লিয়ার? জি, স্যার আরেকবার দেখাবেন হয়েছে। স্যার প্লিজ। আচ্ছা আনিস, আবার দেখাবেন। আবার দেখাও, তাহলে হুম আরেকটা হুম নিয়ে আসতেছি হুম আমি। হুম হুম। আর অন্য কিছু শেপ নেন, ঠিক আপনি আছে, পুরোটা ক্রিয়েট করে কম্পাউন্ড পাথ থেকে পুরোটা আবার দেখান, পুরোটা আবার দেখান। দু একজন আবার মাত্র জয়েন করছে। আচ্ছা আচ্ছা। প্রথমে আমি একটা শেপ নিছি, আমি আপাতত রেড কালার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সরি, আমার একটা প্রবলেম হয়ে গেছে। রেড কালার নিছি, নেওয়ার পর এটাকে কপি করতেছি, কতগুলো শেপ করতেছি। এক, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। করার পর এখন যদি আমি এগুলাকে সিলেক্ট করছি, এটা হচ্ছে আমার যেটা ভুল হয়েছিল আর কি প্রথমে যেটা করার সময়। তা আমি একটা ইমেজ আনতেছি।
দেখ আনিস আগের থেকে নিজেকে অনেক ডেভেলপ করছে। আচ্ছা, সুজন ভাই করছে এই কাজটা। সুজন ভাই একটা জয় বাংলার কাজ করছে 5 মিনিট আগে। ভাইয়া আমার তো কান চলে গেছে। হ্যালো ভাইয়া, হুম। আমার একটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কাজ আমার বুঝছেন এমন কেউ আছেন? সেই কান চলে স্ক্রিনশটে গেছে, দেখাতে এখানে এখন পারবেন আইপিএস প্রথম থেকে হয়ে যাবে। ছিলেন এমন কেউ আছেন? প্রথম থেকে ছিলেন এমন কেউ কি আছেন? স্যার লোডশেডিং এর জন্য ক্লাস করতে পারতেছি না। তার মানে প্রথম থেকে কেউই ছিলেন না বা বুঝেন নাই এখন পর্যন্ত, তার মানে আউটপুট জিরো। আনিস এত কষ্ট করছে, সব মাথার উপর দিয়ে গেছে, এখনই দেখাতে পারবেন না। কেমন হলো ব্যাপারটা? আচ্ছা ক্যামেরা অন করেন সবাই। ক্যামেরা অন না করলে না বুঝতে পারি না আসলে কে কে ক্লাস করতেছেন করতেছেন না। যেমন এই যে মাত্র বুঝতে পারলাম না। সবাই ক্যামেরা অনই রাখবেন প্লিজ, এটা একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের সবার প্রতি। ক্যামেরা অফ করবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমরা আমাদের আনিস কি দেখাচ্ছিল, কি দেখাচ্ছিল এমন, বা আমরা চাচ্ছিলাম আসলে কেমনটা? আমরা চাচ্ছিলাম অনেকটা যে এরকম আমরা একটা শেপ আছে, এই শেপ হতে পারে, শেপ হতে পারে, এই এমনটা হতে পারে, সাথে এমনটা হতে পারে, ঠিক আছে? এখন আচ্ছা এটা কেমন হলো? আচ্ছা যেমনই হোক, যেমনই হোক আমার তো, তাই না? হোক। তো স্টক কালার আমি অফ করে দিলাম। এখানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ বলতে আমাদের আসলে প্রবলেমটা কি, আমরা আসলে কি চাচ্ছি, এখানে কি নিয়ে আসতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, ফার্স্টে সেটা আইডেন্টিফাই করি। আমরা চাচ্ছি এখানে একটা ইমেজ নিয়ে আসবো, যেমন এখানে একটা ইমেজ আমি পুরোটা দিতে চাচ্ছি। আচ্ছা এই ইমেজের রেজলিউশনটা খুব একটা সুবিধাজনক না। এটা ভালো হবে। তো এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে এই কয়েকটা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করব। তো আমি যদি এখানে পুরোটাকে, অবশ্যই আমার শেপের নিচে থাকবে আমার ইমেজটা, এটাকে আমি নিচে দিয়ে দিলাম সবার, এই এমন পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7 দিলাম, একটার সাথে হয়েছে। এরপরে ক্লিপিং মার্ক আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমি যদি এখানে কম্পাউন্ড পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7 দিই, দেখেন ক্লিপিং মাস্ক হয় নাই। এখানে কয়েকটা ওয়ে আছে, যেমন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে আমরা গতকাল কিন্তু শিখছি এই যে শেপ বিল্ডার টুলস, শেপ বিল্ডার টুলস দিয়ে কি হবে, প্লাস হবে। এই ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক ক্লিক ক্লিক। এখন কিন্তু এগুলো সব এক, যদিও ডিফারেন্ট ডিফারেন্ট এক, তবু কিন্তু কাজ হবে না। আরেকটা ওয়ে আছে কি, সবগুলোকে সিলেক্ট করে, এটা আপনাদেরকে যদিও এখনো দেখাই নাই, পাথ ফাইন্ডারের কাজ আজকে দেখা দেবো ইনশাল্লাহ। পাথ ফাইন্ডার থেকে এখানে একটা অপশন আছে ইউনিট, এই ইউনিট করলাম। ইউনিট করার পরে দেখেন সবগুলো কিন্তু এক হয়ে গেছে, দেখছেন? এই যে এমন না যে রাইট বাটন ক্লিক করে আপনি কিছু করতে পারছেন, এই যে দেখেন সবগুলো এক হয়ে গেছে। এখনও যদি পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7 দেই, কাজ হচ্ছে না। এটাকে আনগ্রুপ করে, তবু কাজ হচ্ছে না, গ্রুপ করেও কাজ হচ্ছে না। তাহলে কিভাবে কাজ করতে হবে? পুরোটাকে সিলেক্ট করে, রনি কোথায় গেছিল? অবজেক্ট, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, তাই না? বা Ctrl+8 দিলাম। এখন কি হয়েছে? এখন পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7 দিলাম, এই যে আমার ক্লিপিং মাস্ক হয়েছে। আর ক্লিপিং মাস্কে আমি লাস্টে যে জিনিসটা বললাম যে রনি আপনি সবাইকে দেখান, এটা কোথায় লাগতে পারে? এটা লাগতে পারে সাপোজ এমন হয়েছে, ঠিক আছে? এখানে নাম দিলাম এমডি
মাসুদ রানা, এমডি মাসুদ রানা দিয়ে আমি জাস্ট এখানে নাম একটা ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, নেক্সা ফন্ট দিচ্ছি আমি। আসলে আইডি কার্ডে বেশিরভাগই সবগুলো কি বলে ক্যাপস লক থাকে মেবি, সাধারণত ক্যাপস লকটা বেশি ইউজ করা হয়। এখানে নাম দিলাম, এখানে ডেজিগনেশন দিচ্ছি আইটি অফিসার, ক্যাপস লকটা তুলে দিই, ঠিক আছে। এখানে এটাকে একটু চিকন করে দিলাম, একটু ছোট করে দিলাম, সবগুলোকে অ্যালাইন করে নিচ্ছি। আর কি কি থাকতে পারে এখানে? থাকতে পারে আপনার আইডি নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো থাকতে পারে, তো এগুলো আমি যাচ্ছি না। এখন কথা হচ্ছে এই জায়গাতে এইটাকে কাজ করতে হলে এক্সপান্ড করব, যেন আমার স্টক কালারটা আলাদা হয়ে যায়। আনগ্রুপ করে নিলাম, ঠিক আছে। দেন ফাইল থেকে প্লেস থেকে সাপোজ এখানে কি সেরকম ছবি আছে? আচ্ছা নাই, এখান থেকে এই ছবিটা নিতে পারি, ফাইন ধরেন, ওকে। এখানে এটাকে রাখলাম, দেন এটাকে মনে হচ্ছে আইডি কার্ডের জন্যই ছবি উঠছে, এই দুটাকে সিলেক্ট করে Ctrl+7, দ্যাটস ইট। হতে পারে না এরকম ভাবে? এই টাইপের আইডি কার্ডগুলো থাকে না, যদিও আইডি কার্ডের ছবি এতটুকু থাকে না, এত বড় থাকে না, আর একটু ছোট হবে। আহা, ডাবল ক্লিক করে ফেলছি। দেখেন আমি কাজটা করছি কিভাবে, দেখছেন? ঠিক যতটুকু দেখতে পারবো ততটুকু রেখেই কাজ করছি। দেখেন এখানে কিন্তু ছোট বড় করছি। আপনাদের কিন্তু আসবে অনেক সময় এমন করে, মানে করা কাজ এডিট করতে হবে, করে দিছে কেউ হয়তো বা, এরকমভাবে এডিট করতে হবে, দ্যাটস ইট। স্যার স্যার এখানে কোশ্চিন পরে করবেন, কোশ্চিন করার সময় দেব। এখন এখানে না স্যার, কিবোর্ডে কি লিখতেছেন দেখা যাইতেছে না, তো এটার জন্য কি? ফাইল থেকে প্লেস, এটাকে ছবিটা সাপোজ আমি রিপ্লেস করব। আমার ছবি এখানে হতে পারে এটা হতে পারে, বা আমি এই ছবিটা ইউজ করতে পারি। আমি চাচ্ছি যে আমার দুইটা আইডি কার্ড হবে। এখন আচ্ছা, নামের সাথে তো ছবি যাচ্ছে না, এটা কেমন হলো? আচ্ছা যাই হোক, এটাকে সাপোজ আমি এই চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই ছবিটাকে Ctrl+X, এবং এখানে এসে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম, দ্যাটস ইট। এই যে এখানে এটাকে আমি নিয়ে চলে আসলাম, সাইডে ডাবল ক্লিক করলাম, দ্যাটস ইট। এখন জাস্ট নাম, ডেজিগনেশন, আইডি নাম্বার, তারপরে কোম্পানি অ্যাড্রেস তো সেমই থাকবে, চেঞ্জ করা যাবে না। সবাই ক্লিয়ার? ক্লিপিং মাস্ট বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। আচ্ছা, আমরা গতকাল বেসিক মোডে কাজ করছিলাম। বেসিক মোডে আমাদের আইড্রপার পর্যন্ত দেখানো হয়েছিল। আইড্রপারের পরে এখানে একটা টুলস আছে আপনার হোয়াইট টুলস। হোয়াইট টুলসটা কীভাবে কাজ করে? যদি আমরা এখানে একটা কোনো রেক্ট্যাঙ্গেল নিই, সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে আমি হোয়াইট টুলস নিয়ে দেখেন কোনো কাজ করতে পারছি না, কোনো জায়গাতে কোনো প্রকারে কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা পুরোটা কাজ করে আপনার স্টকের উপরে। কেমন স্টকের উপরে কাজ করে? আমি সাপোজ এখানে সামান্য পরিমাণে স্টক নিচ্ছি, এই একটা স্টক কালার নিলাম, দেন আমি যদি এখানে একটা পেস্ট করি, এই যে দেখেন আমার সুন্দর একটা ডিজাইন বের হয়ে যাচ্ছে। এই যে দেখেন সুন্দরভাবে আমি তলগুলো, আমার স্টকগুলো আমি চেঞ্জ করতে পারছি। বুঝতে পারছি সবাই? আমি আরো একটু দেখাচ্ছি আপনাদেরকে। যেমন সাপোজ এখানে আমি একটা কার, ওইখান থেকে সাউন্ড আসতেছে, একটু নিজের থেকে একটু সতর্ক হন, অনেকক্ষণ ধরে সাউন্ড আসতেছিল। এখানে সাপোজ আমি একটা স্টার নিলাম, ঠিক আছে। এখানে স্টার সাধারণত ইয়েলো কালার হয়, স্টক কালার সামান্য কিন্তু ব্ল্যাক দেওয়া আছে। এখন এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে আপনার হোয়াইট টুলসটা নেই, শর্টকাট কি ডাব্লু, এই যে দেখেন খুব সহজেই কাজ করা যাচ্ছে।
তবে এই টাইপের কাজগুলো করতে গেলে অবশ্যই আপনাকে 3D সম্পর্কে, পার্সপেক্টিভ ভিউ সম্পর্কে আপনাকে খুব ভালো ধারণা রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? জি স্যার। মজার কিছু দেখাবো, এটা দিয়ে মজার কিছু করা যায়, দেখাবো? দেখান স্যার। দেখান স্যার। সত্যি দেখাবো? আপনারা তো ঘুম পাচ্ছেন এমন মনে হচ্ছে, কেউ কোনো কথা বলেন না। কি যে স্যার, মাঝে আমরা মধ্যে মনোযোগ দিয়ে দেখতেছি স্যার, মনোযোগ দিয়ে দেখতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, সাপোজ আমি এখানে কি করতে পারি, এখানে কোন একটা ডিজাইন, সিম্পল একটা ডিজাইন বলতে একেবারে আমি লিখলাম দেন আমি একটা স্টাইলিস্ট একটা ফন্ট দিই, এই একটা ফন্ট দিলাম। ঠিক আছে, ফন্টটা দেওয়ার পরে এটাকে পেন টুলস নিয়ে ফিল কালার অফ, জাস্ট সামান্য পরিমাণে স্ট্রোক কালার রাখলাম। এখানে ক্লিক করে আমি এখানে কিছু দিলাম, যেমন এখানে ক্লিক করে এখানে কিছু দিলাম, আর এখানে এই জাস্ট করলাম অল্টার প্রেস করে। এই যে আপনারা সবাই ইলাস্ট্রেটরে পেন টুলসটা ইউজ করছেন তো, তাই না? ইলাস্ট্রেটর পেন টুলস কিন্তু ইউজ করবেন, ঠিক আছে? যদিও ফটোশপে সবাই পারেন, সেম জিনিস সেম। আমি জাস্ট এখানে একটা জাস্ট সামান্য পরিমাণে এই যে জাস্ট আমি একটা পাত নিলাম। এইটুকু তো সবাই পারবেন, তাই না? এই টাইপের একটা পাত নিতে সবাই পারবেন না? জি ভাই পারবো। ওকে, এখন পারবো। এখানে এই পাতের উপরে আমি যদি এই টুলসটা নেই এবং আমি যেখানে এই পাতটাকে এখান থেকে এই যে দেন আমি এখানে একটু সামান্য পরিমাণে এখানে করে দিলাম। এই যে দেখেন খুব সহজ একটা ডিজাইন বের হয়ে আসবে না, যদি এইগুলো যদি আপনি মানে ব্যালেন্সটা যদি আপনি ভালোভাবে করতে পারেন। পারা যাবে তো, তাই না? পারা যাবে এই টাইপের কাজগুলো? জি স্যার। আমি এটা দেখালাম, এখন আপনারা যদি একটু ডিফারেন্ট ভাবে ভাবেন, আপনারা পেন টুলস নিয়ে এমন না, আপনারা পেন টুলস নিচ্ছেন সাপোজ এখান থেকে, বা কেমন হতে পারে, এখান থেকে এই একটা নিলাম, দেন এটাকে এখান থেকে আমি এই যে, সম্ভব না এরকম ভাবে কিছু নিয়ে আসা? এটাকে কেন এমনই রাখতে হবে? আর একটু ডিফারেন্ট ভাবে নিয়ে আসেন, আর একটু ডিফারেন্ট ভাবে ভাবেন। পসিবল তো? বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা ওকে, দেন এখানে আরেকটা মজার কাজ আছে, ব্লেন্ড টুলস। ব্লেন্ড টুলসের কাজ কি, ব্লেন্ড কাজ করে কিভাবে? সাপোজ আমি এখানে একটা স্টার নিলাম, এই একটা স্টার, এই একটা স্টার নিলাম, আর এটাকে কপি করে আমি এখানে রাখলাম। এখন আমার এমন প্রয়োজন হতে পারে, আমি যেমন প্রিভিয়াস ক্লাসে দেখালাম, এটাকে সাপোজ অল্টার প্রেস করে এই যে জাস্ট কপি করলাম, দেন কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, এরকমভাবে রিপিট কমান্ডটা অ্যাপ্লাই করতে পারি। তো আমি চাচ্ছি যে আসলে রিপিট কমান্ডটা অ্যাপ্লাই করব না, এখানে একটা স্টার নিলাম এবং এটাকে অল্টার প্রেস করে এখানে নিয়ে আসলাম। এখন আমি যদি এখানে যে একটা ব্লেন্ড টুলস আছে, এই একটা স্টারে ক্লিক করলাম, দেন এই একটা স্টারে ক্লিক করলাম, চলে আসছে। অনেক ইজি না? হ্যাঁ যদি এমন হতো, আমি চাচ্ছি যে এমন, সাপোজ আমার এখানে একটা স্টার নিলাম, এই একটা বড় একটা স্টার নিলাম, এরকম একটা বড় একটা স্টার নিলাম এবং এটাকে অল্টার প্রেস করে এখানে কপি করে এখানে এটাকে এই ছোটভাবে রাখলাম। ঠিক আছে, এখন যদি আমি ব্লেন্ড টুলস নিয়ে এই বড়টা থেকে ছোটটাতে ক্লিক করি, দেখেন বড় থেকে ধীরে 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 ছোট হচ্ছে। পসিবল? স্যার বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, শুধু এমনই না, হ্যাঁ, এটা তো বৃত্তাকার আকারে ঘুরবে না ভাইয়া, যে আমরা কোনো শুধু এমনই না, যদি এখানে শেপের উপর নেই। কোশ্চেনগুলো করার জন্য আমি সময় দেবো, প্লিজ আমাকে আমার মতো দেখাই দেন, ঠিক আছে? নাহলে অনেক জিনিস ভুলে যাব। এখানে সাপোজ আমি এই ছোটোটাকে ডাবল ক্লিক যদি করি, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে অল্টার প্রেস করে এটাকে আমি সাপোজ কপি করছি, একেবারে ছোটো তো মাউস পড়তেছে না, এই যে ডাবল ক্লিক করলাম এবং অল্টার প্রেস করে এটাকে এই আমি কপি করলাম, দেখেন এখান থেকে আবার এটা বের হচ্ছে, দেখছেন? এটাকে আমি
ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এটাকে যেখানে খুশি আমি সেখানে নিয়ে যাচ্ছি। এই যে এটাকে ডাবল ক্লিক করলাম এবং এটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম এবং এটাকে সামান্য পরিমাণে বড় করে দিলাম। দ্যাটস ইট। এই যে দেখেন আবার এখান থেকে বড় হচ্ছে ধীরে ধীরে। বুঝতে পারছি এটুকু সবাই? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া আবার একটু দেখেন। আচ্ছা, এখানে সাপোজ এখানে আপনি একটা সার্কেল নিচ্ছেন। এই যে দেখেন এখানে একটা আমি সার্কেল নিলাম আর এখানে আমি একটা স্টার নিলাম। এটুকু তো সবাই পারবেন তাই না? পারবেন? জি ভাইয়া। এখানে সাপোজ আমি রেড কালার নিলাম। ওকে, এখন আমি এখানে ব্লেন্ড টুলসের মাধ্যমে সার্কেলে একটা ক্লিক করলাম, স্টারে একটা ক্লিক করলাম। এটা কিন্তু এমন হয়েছে দেখেন আমার সার্কেল থেকে মানে সার্কেল থেকে ধীরে 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 স্টার হয়েছে, কিন্তু শেপগুলো এত বেশি মনে হচ্ছে একেবারে সলিড কালার, তাই না? আমার মনে হচ্ছে যদি একটু কম থাকতো তাহলে ভালো লাগতো। তাহলে আমি যাচ্ছি অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশন থেকে স্পেসিং, স্পেসিং থেকে আমরা যাব আপনার ফার্স্টে দিব প্রিভিউ। ঠিক আছে, প্রিভিউ না দিলে আমরা আসলে বুঝতে পারবো না। তারপরে আপনার স্পেসিফাইড স্টেপ। ঠিক আছে, আপনার এখান থেকে দেখেন 175টা স্টেপ দেওয়া আছে। তো আমি স্টেপটা যদি একটু কমাই দিই, এই যে জাস্ট কমাই দিলাম, এখন দেখেন তো সুন্দর না? ধীরে ধীরে ফাইন ধরেন, ফাইন ধরেন। কাইম ভাই ফাইন ধরতেছেন না তাই না? এজন্য এখনো দেরি করে আসে। স্যার আজকের মতো মাফ করে দেন স্যার, এরপরে এই যে, একদম কাউকে ছাড়বো না এই যে স্যার। এই যে এখান থেকে আমরা স্টেপ কমাই দিতে পারছি এবং বাড়াই দিতে পারছি। ক্লিয়ার সবাই এটুকু? জি ভাইয়া। জি স্যার। এখানে তার মানে আমি আবারও জিনিসটা বলি, আপনি যদি ছোট থেকে বড় একটা শেপই যদি ছোট থেকে বড় করেন সেটা যেমন সম্ভব। সাপোজ এখানে একটা আমি আচ্ছা স্টারটা না বেস্ট হয়, এখানে এখানে একটা বড় একটা স্টার নিলাম আর এখানে একটা ছোট্ট স্টার নিলাম, এই যে নিলাম। দেন আমি এইখান থেকে আপনার ব্লেন্ড টুলস একটা বড় স্টার থেকে ছোট স্টারে জাস্ট ক্লিক করলাম, এমন হয়েছে। আমি চাইলে অবজেক্ট, তারপরে ব্লেন্ড, ব্লেন্ড অপশনস, প্রিভিউ, আপনার স্পেসিফাইড স্টেপস, এখান থেকে স্টেপ আমি বাড়ায়ও দিতে পারছি। এই যে দেখেন স্টেপ আমি ইচ্ছা করলে বাড়াই দিতে পারছি, ইচ্ছা করলে কমাই দিতে পারছি। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি? সেম জি ভাবে ভাইয়া। বড় থেকে যেমন ছোট করতে পারছি, আমি একটা শেপ থেকে আরেকটা শেপে কনভার্টও করতে পারছি। কেমন করতে পারছি? সাপোজ আমার এখানে একটা ষষ্ঠভুজ দিচ্ছি, এই যে ষষ্ঠভুজ নিলাম, ষষ্ঠভুজ থেকে আমি চাচ্ছি একটা সার্কেল, এই যে সার্কেল। সবাই স্পিকারটা প্লিজ মিউট করেন। এই যে আমার সার্কেলেও সেটা মুভ করা যাচ্ছে। এই যে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, প্রিভিউ, এখান থেকে আমি স্টেপ বাড়াই দিতে পারছি, কমায়ও দিতে পারছি। মাসুদ ভাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? এটুকু নিয়ে জি কাইম ভাই। ভাই কোশ্চেন স্যার আছে? জি স্যার। কাইম ভাই পারবেন করতে দিলে? পারা উচিত স্যার। আচ্ছা ঠিক আছে, পারবেন আশা করি। এখন এই টুলস দিয়ে না পৃথিবীর একমাত্র একটা ডিজাইন করা যায় যে ডিজাইন কেউ নকল করতে পারে না। বলতে পারবেন কোন ডিজাইন নকল করা যায় না, কোন ডিজাইন নকল হয় না, বা পেপারের কোন জিনিসটা সবচেয়ে বেশি দামি? সহজ করেছি। মোবাইল দেখতে স্যার, বুঝতে স্যার, বুঝতে পারলেন? 73 বলেন, 73 বলেন। আমি 73 থেকে অ্যানসার চাই। কোন পেপারটা সবচেয়ে দামি? আবার প্রশ্নটা করবেন একটু। কোন কোন ডিজাইন নকল করা যায় না? কোন পেপার সবচেয়ে বেশি দামি? কোন স্যার টাকা। টাকাকে রাখলাম, তারপরে এটা কি নিউজ পেপার? না নিউজকে রাখলাম না, নিউজ তো কোনো নকল করার কিছু নাই। মানে হচ্ছে আমি বলি আশিক ভাই, এটা হচ্ছে জলচাপ। জলচাপ কখনো নকল করা যায় না, মানে এই ডিজাইন না, এই মানে এটাতে প্যাটেন্ট বলা হয়, মনে হয় প্যাটার্ন না প্যাটেন্ট। সার্টিফিকেট, হ্যাঁ হ্যাঁ, মানে পিছনে যে জলচাপ। সার্টিফিকেট। দেখেন এটা আমরা যদি যে কোনো সার্টিফিকেট দেখি, কেন সার্টিফিকেট ডিজাইনটা মানে
নকল তো অহরহ সবকিছু হচ্ছে, ট্রেড লাইসেন্স নকল হচ্ছে, নিকানো নকল হচ্ছে, ডিভোর্স পেপার নকল হচ্ছে, সবই নকল হচ্ছে। কিন্তু সার্টিফিকেটটাকে কেন বলা হচ্ছে যে এটা নকল করাটা একটু কঠিন? এখানে এমন কোনো ডিজাইন নাই যে ডিজাইন কপি করা পসিবল না, এখানে এমন কোনো ডিজাইন নাই কপি করা পসিবল না। কিন্তু এখানে একটা জিনিস কপি করা পসিবল না, সেটা হচ্ছে নিচে দেখেন একটা রাউন্ড একটা জলসাপের মতো আছে, দেখছেন? এই যে দেখেন জলসাপের মতো আছে। আসলে জলসাপটা কপি করা কঠিন এটা কথা না, এখানে একটা নেটের মতো আপনাদের এনআইডি কার্ডের নিচে দেখবেন যে একটা এই টাইপের কিছু থাকে না, এই যে এই টাইপের নেটের মতো, এটা কখনো দেখছেন? বা আমি আর একটা দেখাচ্ছি, ফাইন ফাইন ফাইন। আশিক ভাই আমাদের এসএসসির যে সার্টিফিকেট আছে এর মধ্যে সুন্দর একটা শাপলার জলচাপ। হুম হুম হুম। না জলসাপটা আসলে কথা না, জলসাপ না, আমি জলসাপের কথা বলছি না এখানে। আসলে জলসাপ বুঝলে ভুল বুঝলেন, আমি দেখাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট। এই যে দেখেন আপনি এখানে সব কপি করতে পারবেন, কিন্তু এখানে এই যে একটা রাউন্ড গেছে না, এই রাউন্ডটা না যে দিছে শুধুমাত্র তার, মানে যে এটা ফার্স্টে ক্রিয়েট করছে এটার কপি শুধুমাত্র তার কাছে আসে, এটা কখনো আপনি 100% কপি করতে পারবেন না, ঠিক আছে? এখন আপনাদের মনে হয় আমি একটা কথা বলি নাই কখনো, বলা হয়েছে কিনা জানি না, সেটা হচ্ছে যে একটা ভালো ডিজাইনারের গুণাবলীর মধ্যে এটাও একটা তার গুণাবলী যে সে কপি করতে পারে। কপি করাও একটা ডিজাইনারের গুণ বলতে পারেন। আর একটা ডিজাইনারের কপি মানে 100% কপি, কপি মানে 95%, 98%, 99.9% না, 100-এ 100, যেন কোনটা রিয়েল কোনটা ফেক এটা যেন কেউ বুঝতে না পারে, এটা হচ্ছে একটা ভালো ডিজাইনারের গুণাবলীর মধ্যেও পড়ে। এর মানে এই না যে কপি করবেন, কপি করা শিখতে হবে। প্রথমে কপি করাটা কেন শিখতে বলি আপনাদেরকে কেন বলি যে ওন কনসেপ্ট থেকে বের হয়ে আসেন। আপনাদের ডিজাইন দেখলে কিন্তু বুঝতে পারি কোনটা নিজের কনসেপ্ট থেকে করছেন, কোনটা ওন কনসেপ্ট থেকে করছেন। কেন আপনি নিজের থেকে করতে গেছেন? এখন নিজের থেকে তো করতে বলি নাই আমি নিজের থেকে আপনাদের করতে বলবো, আপনাদের আর হয়তো বা 5-6টা ক্লাস পরে আমি বলবো যে আপনি নিজের থেকে করেন। কপি করতে কেন বলতেছি? সাপোজ আমি আপনাদেরকে ফ্লায়ার এখানে একটা কপি করতে বলছি যে এই ডিজাইনটা পুরোপুরি সবাই কপি করবেন, যেমন আমি বলছি আপনাদেরকে সাপোজ এই ডিজাইনটা কপি করবেন। এখন কপি করতে গিয়ে এখানে একটু কার্ভ আছে, আচ্ছা ঠিক আছে কার্ভটা আমি করলাম না, আমি এখানে কর্নারই রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে এখানে কর্নার আছে, এখানে আমি স্ট্রেট রেখে দিলাম। এই যে মানে আপনি চাচ্ছেন যে 100% থেকে 95% কপি করবেন না, তার মানে আপনি মানে রিজেক্ট আমার কাছে, আপনি 100% রিজেক্ট। কেন রিজেক্ট আর কেন কপি করার প্রতি ফোকাস দিতে হবে? ফোকাসটা এই জন্য দিতে হবে কারণ আপনি যদি কোনো কিছু নিয়ে চিন্তা করেন, আপনার মাইন্ডে কোনো চিন্তা আসছে বা ডিজাইন আসছে, আপনি দেখেই কপি করতে পুরোপুরি পারেন না। আপনার মাথার মধ্যে একটা যে সুন্দর একটা ডিজাইন আসছে, আপনার মাথার মধ্যে যে ডিজাইনটা আসছে সেই ডিজাইনটা হয়তো বা এখানে সার্কেল, কিন্তু সার্কেলটা আপনার দিতে কষ্ট হয় বা কঠিন মনে হয়, আপনি তখন এই সার্কেলটাকে কি করবেন? একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনি ডিজাইন বের করবেন। আপনার যেন থিঙ্কিংটা 100% বের করে নিয়ে আসতে পারেন, এই জন্যই আমি বলি যে ফার্স্টে 100% কপি করা শেখেন। 100 মানে 100। আর যে শেপটা সার্টিফিকেটে বলছিলাম যে যেটা কপি করা পসিবল না, ইম্পসিবল এক প্রকার বলতে পারেন, সেটা তো দেখি না। এই যে এখানে 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 দেখছেন, এই যে এই টাইপের ইয়েগুলো দেখছেন না, জলসাপগুলো দেখছেন না? আমরা দেখছি কখনো? জি স্যার, দেখা জি স্যার। হ্যাঁ, এই যে এইটা আমরা এই টুলসের মাধ্যমে ক্রিয়েট করা যায়। সেটা কিভাবে? সেটা করা যায় পেন টুলস নিয়ে, আমি জাস্ট স্টক কালার দিলাম, সামান্য পরিমাণ স্টক কালার দিয়ে এখানে এই একটা পাথ ক্রিয়েট করলাম। কাইম ভাই আপনার এখান থেকে নয়েজ আসে, দেন আমি এখান থেকে এই জাস্ট এই এতটুকু আমি দুইটা জাস্ট পাত নিলাম, দেন আমি এখান থেকে ব্লেন্ড টুলসের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে একটা ক্লিক করলাম, দেখেন কি অবস্থা।
এরপর অবজেক্ট, ব্লেন্ড অপশন, প্রিভিউ। এখান থেকে জাস্ট আমি স্টেপসটা বাড়াই নিচ্ছি, এই যে আসছে সেম। পসিবল না? জি ভাইয়া। আমরা তাহলে এই টাইপের যে কোনো কাজই বের করে আসতে পারি। এখন বলেন আমি এখানে যেভাবে নিলাম, আমার এটা কারোর পক্ষে এরকম ভাবে কপি করা সম্ভব? কারণ এটা কিন্তু এরকম পুরোটা পাবে না, এটা পাবে কি স্টাইলে, এটা পাবে হয়তো বা আমার ফুল ডিজাইনের মধ্যে এরকম ভাবে থাকবে বা এরকম ভাবে থাকবে। তাহলে এটা যে আমি ক্রিয়েট করলাম, এটা যে এই যে এখানে যতটুকু বাঁকা হয়েছে, কোথায় কতটুকু অ্যাঙ্গেল আছে, অপাসিটি আছে, সেটা শুধুমাত্র আমার কাছেই কপি আছে। আমার এই কপিটা আর কারোর পক্ষে বানানো, ক্রিয়েট করা কখনোই পসিবল না। ক্লিয়ার সবাই? পারা যাবে? জি স্যার। আমি কি আবার দেখাবো? এই দেখেন অনেক সুন্দর সুন্দর ভাবে পসিবল। স্যার ক্লিয়ার। এই যে দেখেন, জাস্ট আমি এটাকেই যদি অল্টার প্রেস করে এই যে কপি করে নিয়ে আসলাম, বেশি করে দেখাই, সরি, অল্টার প্রেস করে এই যে কপি করলাম, দেন এই দুটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিলাম। আমি এখানে সাপোজ ব্লু কালার দিলাম, এই ব্লু কালার দিলাম। দেন আমি এখান থেকে এই ব্লেন্ড অপশন, এই যে এখান থেকে বাড়াই দিচ্ছি। দেখেন এই যে এটা হচ্ছে সবচেয়ে সিম্পল একটা ডিজাইন, ঠিক আছে? এটা গেল সবচেয়ে সিম্পল একটা স্টেপ, কিন্তু ফার্স্টে যেটা দেখালাম ওই টাইপের কাজগুলো অনেক ডিমান্ড, ঠিক আছে? এই টাইপের কাজগুলো সুন্দরও হয় যখন আপনি একটার মধ্যে দিয়ে আর একটা নিয়ে যাচ্ছেন। দেন পেন টুলস, এই যে এখান থেকে সাপোজ আপনি এইভাবে নিয়ে আসছেন, এখানে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর হবে। এই যে এখান থেকে এই নিলাম, দেন অবজেক্ট, ব্লেন্ড অপশন, এই যে এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর। তো আশা করি এখন থেকে এই আইডিয়াগুলো পেয়ে গেছেন। পারা যাবে এগুলো? সবাই পারবেন? হ্যালো? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড টুলস। আর্টবোর্ড টুলসে কি কাজে আসে? আর্টবোর্ড টুলস দিয়ে আপনি আপনার আর্টবোর্ডটাকে ছোট বড় করতে পারবেন। আপনি যদি মনে হয় আর্টবোর্ড ছোট বড় করার প্রয়োজন, সেটা করতে পারবেন। এখান থেকে আপনি সাইজটা, এই যে সাইজ তো না, এখান থেকে আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে পজিশন মুভ করতে পারবেন এবং ওয়াইড এবং হাইট এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। এই যে এখানে পিক্সেলে দেওয়া আছে, আপনি চাইলে ইঞ্চিতেও কনভার্ট করতে পারবেন। পাশাপাশি আপনি অল্টার প্রেস করে আপনার আর্টবোর্ডটাকে কপি করতে পারবেন। আপনি কোনো একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটাকে এরকমভাবে আর্টবোর্ড ধরে কপি করতে পারবেন। আবার এর পাশাপাশি আর্টবোর্ড টুলস নিয়ে আপনি আর্টবোর্ড এইরকমভাবেও ক্রিয়েট করতে পারবেন। এই যে আমি এরকমভাবেও আর্টবোর্ড ইচ্ছামতো ক্রিয়েট করছি। ক্লিয়ার সবাই? আর্টবোর্ড টুলসের কাজ বুঝতে পারছি সবাই? জি ভাই। জি স্যার। এরপর আছে জুম টুলস দিয়ে জুম করতে পারবেন, ক্লিক করলে জুম হবে। আর আমি তো আগে বলছি শর্টকাট কি হচ্ছে, অল্টার প্রেস করে আপনি জাস্ট স্ক্রল করবেন, এটা হবে জুম। আর কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলেও জুম হবে। দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? তাহলে টুলস আমাদের ওকে। স্যার ক্লিয়ার। ঠিক আছে স্যার, ওখানে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টুল আরো আছে স্যার। আচ্ছা, অ্যাডভান্স লেভেলের যতগুলো টুলস আছে আসলে এখন আর সবগুলো প্রয়োজন নাই। যেমন আপনার ম্যাজিক 1 টুলস দরকার নাই আপাতত, লেসো টুলস দরকারই নাই আপাতত, টাইপ টুলস দেখানো হয়েছে, তারপরে লাইন সিগমেন্ট টুলস দেখানো হয়েছে, কিন্তু এই টুলসগুলো আপাতত দরকার নেই, ঠিক আছে? এখানে এই টুলসগুলো দেখানো হয়েছে আপাতত। এই যে দেখেন অ্যাডভান্সে এসে আপনার এখানে একটা টুলস পাচ্ছেন, আপনার ফ্লার টুলস, এইটাও আপাতত দরকার নেই। এই টুলস এখানে আপাতত দরকার নেই, ঠিক আছে? এই টুলস আপনি এখানে দিয়ে তেমন কাজ নাই, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে তখন আপনার দরকার, ভাইয়া ঠিক আছে? জি বলেন ভাইয়া। একটু একটা প্রশ্ন, এই যে আপনার হচ্ছে পেন টুলের পাশে যেটা, আপনি একটু মাউসটা নিয়ে যান। জি পেন টুলসের পাশে, হ্যাঁ জি। হ্যাঁ, এটা দিয়ে তো আপনি এতক্ষণ কাজ করছিলেন, তাই না, না? আমি কার্ভেটর টুলস দিয়ে করছিলাম না, আমি এই টুলস নিয়ে কাজ করছি, পেন টুলস নিয়ে কাজ করছি, কোনটা দিয়ে করছেন? পেন টুলস নিয়ে কাজ করছি। ভাইয়া আমার পেন টুলসটা দিয়ে না হচ্ছে না, কেমন জানি, মানে আমি একটা ক্লিক করে যে টেনে যে নিয়ে যাব, ওই জিনিসটা পিছন থেকে আর শো করতেছে না, দেওয়ার পরে শো করতেছে।
আচ্ছা, দেওয়ার আগে শো করতেছে না, দেওয়ার আগে শো করতেছে না না, না মানে এমন? আমাদেরকে তো কিছু, হ্যাঁ 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 গাইডলাইন দেখায় না একটা, ওইটা দেখাচ্ছে না। ভাই রাবার ব্যান্ড, রাবার ব্যান্ড, হ্যাঁ right। জি জি, রাবার ব্যান্ড ও দেখাচ্ছে না। রাবার ব্যান্ড এটা। ও আমার আপনি বলছেন ট্রাই করার জন্য, আমি খুঁজে পাই নাই। খুঁজে পানি নাই? না ভাই অনেক ট্রাই করছি। স্যার জি জি বলেন। স্যার মানে ঐশিয়াপুর যে প্রবলেমটা workshop-এ হচ্ছে, ঐশিয়াপু স্ক্রিন শেয়ার করলে আমাদের মধ্যে না, আমাদের না মানে প্রবলেম ডায়াগনস্টিক্স করতে পারলে সবচেয়ে বেশি কিন্তু শেখা যায়। ঐশিয়াপু যদি মানে স্ক্রিন শেয়ার করতো। আচ্ছা ওয়েট ওয়েট, আর ভাইয়া হচ্ছে আমরা মানে workshop-এ যতটা স্মুথলি মানে আঁকতে পারতেছিলাম বা ড্রয়িং করতে পারছিলাম, এটাতে পারতেছি না ওইটার কারণে। আচ্ছা এটার কারণে পারতেছেন না। না পারলে তো খুবই সমস্যা। আচ্ছা দেখছি 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 দেখছি। পয়েন্টস টাইপস, কোথায় গেল, কোথায় থাকতে পারে? এডিট, প্রেফারেন্স, সিলেক্ট অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে, তাই না? এইখান থেকে কার্ভেটর টুলস, পেন টুলস, রাবার ব্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন আপু, আমি যদি এখানে টিকটা তুলে দেই, এই যে দেখেন আমার এখানে কিন্তু শো করতেছে না, দেখছেন? পরে রাবার ব্যান্ড শো করতেছে। আমি যদি আগে শো করাতে চাই, অবজেক্ট সরি এডিট, প্রেফারেন্স, সিলেক্ট অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে, এইখান থেকে জাস্ট এখানে টিক দিয়ে দিচ্ছি, টিক দিয়ে এই যে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার আনিস? জি ভাইয়া। দেখেন আপনাদের এই অপশনটা আসে কিনা, কারণ আমি দেখছিলাম কিছু ব্যাকডেটেড ভার্সনে প্রেফারেন্সে এই অপশনটা থাকে না, সিলেক্ট অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে, এটা দেখেন আসে কিনা। ভাইয়া অবজেক্টে যে প্রেফারেন্সে যাব, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স এডিট থেকে, বা কন্ট্রোল কে দেন, কন্ট্রোল কে দিলেও পাবেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই? স্যার ক্লিয়ার। ওকে। আর এখানে যেগুলো আসে আমি তো বললাম, আপাতত এগুলো আপনাদের দরকার নাই। যেমন পেন্সিল টুলস, এখানে পেন্সিল টুলস দরকার নাই, রাবার টুলসের, রাবার ইরেজার টুলসের এখানে কেনিফ টুলসটা আপনাদের পরে আমি দেখাবো। কেনিফ টুলসটা কেমন, সাপোজ আপনি কেনিফ টুলসটা ইউজ করতে পারবেন কোনো একটা যদি সার্কেল নেন, যেমন সার্কেল সার্কেল কাটাকাটি করা। আমার এই টুলসের মধ্যে কিছু নেওয়া নাই, এই জন্য এমন হচ্ছে। শর্টকাট তো এল সার্কেলে। এল স্যার, এল শর্টকাট এল। আরে না, অত দূর যাবে কে? আমার এই যে লাইন টুলসের মধ্যে যেটা দেওয়া আছে এম, সাপোজ এখানে একটা সার্কেল নিচ্ছি, সার্কেলটা নিলাম রেড, স্টপ কালার নিলাম অফ। এখন এখান থেকে আমরা যদি কেনিফ টুলসে যাই, এই যে কেনিফ টুলস, এইটা হচ্ছে কেনিফ টুলসের কাজ, ঠিক আছে? এই যে আপনি ডিফারেন্ট মানে খুব সহজে কেটে ফেলতে পারবেন। তো এটা আপাতত আমার মনে হয় যে দরকার নাই, ঠিক আছে? আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো পরে ইনশাল্লাহ, ঠিক আছে? এখন এটা দরকার নাই, আপাতত বেসিক মোডে যেগুলো আছে সেগুলো দিয়েই আমরা কাজ করতে পারবো। ক্লিয়ার? ভাইয়া বেসিক মোডে কিভাবে নিয়ে আসলেন? এই যে নিচে এডিট টুলস, এখান থেকে নিয়ে আসতে পারবেন যাদের আপডেট ভার্সন আছে, ঠিক আছে? যে কয়টা টুলস দেখাইছে, এই কয়টা টুলস আমার 17 নাই, থাকবে না এটা, ঠিক আছে? ওকে,
যেটুকু দেখাইছি এটুকুর মধ্যে আশা করি আপনাদের সমাধানগুলো মানে আমরা আপাতত কাজ করতে পারবো, ঠিক আছে? তেমন ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, এটা আপাতত বাদ দেই। তাহলে আপনাদেরকে টুলসের কাজ শেষ। একটা সিম্পল একটা কাজ দেখাই দেবো, সেটা হচ্ছে 69 থেকে ধরি একজনকে দাঁড়ান। নুসরাত জাহান আছেন? নুসরাত জাহান আপু, হ্যাঁ ভাই আছি। পাথফাইন্ডার দেখাতে পারবেন? হ্যাঁ পারবো। স্ক্রিন শেয়ার করেন। এটা দেখালেই ছুটি সবার। অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সবাই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে একটু দেখবেন, ঠিক আছে? খুবই দরকার। নুসরাত আপু সাউন্ড নাই। নুসরাত আপু একটু বলে বলে করেন। কি করতেছেন একটু বলে দিলে ভালো হয়, সবাই কোথা জানতে থেকে নিয়ে পারে। আসলেন, শর্টকাট কি কোনটা সেটা একটু বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম আশিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই মুশফিক ভাই, এখানে সার্কেল আরে নিলাম। বস, বৃষ্টির মধ্যে ভিজেও ক্লাসে জয়েন করতেছি। আচ্ছা ঠিক আছে। আমার মতো ক্লাস পাগল লোক আছে? নাই সার্কেল সার্কেল নেওয়ার পরে না, নাই নাই। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে উইন্ডোজে গেলাম, উইন্ডোতে পাথফাইন্ডার পাথফাইন্ডার ছিল, এই জন্য আবার ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ পাথফাইন্ডারে নিয়ে এই যেখানে ডিভাইড অপশনটা আছে, ওই ডিভাইড অপশনে ক্লিক করলে এগুলো আলাদা হয়ে যাবে। এগুলা আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করার পরে এই যে আলাদা করা যাচ্ছে। বুঝতে পারছেন সবাই? জি আপু। আরেকবার যদি দেখেন। আচ্ছা সবগুলোকে একসাথে, সব আলাদা আলাদা। বুঝছেন সবাই? জি আপু। জি আপু। জি এটাই। শেষ? আচ্ছা আপু স্ক্রিন শেয়ার বন্ধ করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। জি বলেন। সরি সরি সরি, আমি কথা বলতেছিলাম, স্পিকার মিউট ছিল। আপু থ্যাংক ইউ, স্ক্রিন শেয়ার বন্ধ করেন আপু, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এইটাকে যদি আমরা আনটো করি তাহলে তো আবার আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব না? জি হ্যাঁ মানে যেরকম সবগুলা কি স্প্লিট করে ফেলছে, আবার তাহলে তো আগের অবস্থায়। জি জি আচ্ছা। যাবে যাবে যাবে। আচ্ছা আমি দেখেন দেখেন
উইন্ডো থেকে পাথফাইন্ডার বা শিপ কন্ট্রোল F9, এটা হচ্ছে আমাদের পাথফাইন্ডার। ঠিক আছে, পাথফাইন্ডারে আমরা দুইটা মুড পাচ্ছি, একটা পাচ্ছি শেপ মুড, একটা পাচ্ছি পাথফাইন্ডার মুড। আসলে নুসরাত আপু ঘাবড়ায় গিয়ে অনেক কিছু মিস করে ফেলছে। শুধু ডিভাইড মূলত কি কাজে লাগে স্বাভাবিক। নুসরাত আপু কিন্তু অনেক সাহসী, আমি নুসরাত আপুর নাম এমনি নেই নাই, নুসরাত আপু কিন্তু অনেক সাহসী। নুসরাত আপু কিছুদিন আগে কাজও পাইছে, এখনো কাজ পেন্ডিং আছে, আরো কাজ পাবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন এখানে সাপোজ আমি এই তিনটা সার্কেল সিলেক্ট করে আমি জাস্ট শেপ মুড থেকে এখান থেকে ইউনিট দিচ্ছি। দেখেন সবগুলো একসাথে হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম, এই যে আবার পূর্বের স্থানে আসলাম। তিনটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে মাইনাস ফ্রন্ট, এই যে দেখেন যেই দুইটা উপরে ছিল আমার রেড এবং ইয়েলোটা ছিল উপরে, এই জন্য রেড এবং ইয়েলোটা মাইনাস করে দিছে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? ওকে, জি ভাই। দেন আমি এই তিনটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আপনার ইন্টারসেক্টে ক্লিক করি, দেখেন ঠিক যেটা কমন ছিল এই তিনটার মধ্যে যতটুকু কমন ছিল, দেখেন এখানে একটা সুন্দর একটা কাজ করা যাবে। এই দুটাকে অ্যালাইন করে গ্রুপ করলাম, দেন এটাকে অ্যালাইন করলাম, এই তিনটাকে গ্রুপ আর এখানে এটাকে অ্যালাইন করলাম। এখন এই তিনটাকে যদি এখান থেকে ইন্টারসেক্ট দিলাম, দেখেন দেখেন তো এটা কোনো জায়গাতে পরিচিত লাগে কিনা, এরকম টাইপের কিছু দেখছেন কিনা কখনো? এটা গার্ডের মতো লাগে, ফেরারির লোগো। ইয়েস, এইগুলো দেখেন কতটা ইজি, তাই না? কিন্তু টেকনিক প্রথমে যে বের করছে না সেই কি গেনার। তো এরপরে আমরা আর কি কি করতে পারি, এখানে আর কি কি অপশন আছে দেখি। তিনটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে এক্সক্লুডে দেই, ঠিক যতটুকু কমন আছে, যেখানে ডাবল ডাবল কমন আছে সেখানে সেগুলো কেটে গেছে। এরপরে আমি এই তিনটাকে সিলেক্ট করে সবচেয়ে বেশি ইউজ হয় আমি এখানে সবচেয়ে বেশি ইউজ করি যেটা, সেটা হচ্ছে পাথফাইন্ডার থেকে ডিভাইড দিলে কি হবে, প্রতিটা আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে দেখেন এই যে সবগুলো ছোট ছোট একটা একটা করে অংশ হয়ে গেছে আলাদা আলাদা। বুঝতে পারছি সবাই? শেপ বিল্ডার টুলস এর বিকল্প এটা। এক্স্যাক্টলি, সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, জি স্যার। দেন আর কি কি আছে এখানে, আমি যদি এই তিনটাকে সিলেক্ট করে এইখান থেকে ট্রিম দেই, ট্রিম দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পরে দেখেন এবার কিন্তু এটা ডিভাইড হয়েছে, কিন্তু অতটা ছোট ছোট হয় নাই, যতটুকু দেখতে পাচ্ছিলাম ঠিক ততটুকুই ডিভাইড হয়ে গেছে। ওকে, এরপরে আর কি কি আছে এখানে, এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে দেই মার্জ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এটাতেও প্রায় সেম। ঠিক আছে, ট্রিম এবং ইউনিটসের কাজ শেপের ক্ষেত্রে প্রায় সেম, টেক্সটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ওকে, দেন এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে ক্রপ দেই, দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবং এখানে ডিজাইনটা কেমন হয়েছে, ডিজাইনটা হয়েছে আপনার এই তিনটার মধ্যে, মানে যেখানে মানে যেটা সবার উপরে আছে এবং সেটার সাথে ঠিক যতটুকু কমন আছে, ইয়েলোর সাথে ঠিক যতটুকু কমন আছে ততটুকুই চলে আসছে। ক্লিয়ার সবাই? এরপরে এই তিনটাকে এখান থেকে আউটলাইনে ক্লিক করলাম, দেখেন তিনটা শেপের জাস্ট আউটলাইন চলে আসছে। অনেক সময় এই আউটলাইনগুলোর প্রয়োজন হয়, সেটার জন্য এইটা অ্যাপ্লাই করতে পারেন। এরপরে লাস্টে যেটা আছে মাইনাস ব্যাক, যেই দুইটা নিচে আছে সেই দুইটা মাইনাস করে দিবে, এই যে। ঠিক আছে, এই যে আমার যেই দুইটা নিচে আছে, রেড এবং গ্রিন নিচে আছে, সেই দুইটা ধরে ইয়েলোটাকে মাইনাস করে দিচ্ছে। দ্যাটস ইট। সো পাথফাইন্ডারের কাজটা কি সবাই বুঝতে পারছি? এটুকু ক্লিয়ার? জি স্যার। এখন পাথফাইন্ডারের কাজ শুধু এখানে সীমাবদ্ধ না, আপনাদের মনে হয় অনেকের মাথার মধ্যে এতটুকু ঢুকে গেছে এটা শুধু শেপের ক্ষেত্রেই না, এটা মোটেও শেপের ক্ষেত্রে না। যেমন
আপনাদের মধ্য থেকে যদি একটা নাম নেই, যেমন নাম হতে পারে সাপোজ শুভ, এস এইচ তারপর কি ও ইউ ভি, বানানো হয়েছে? না ভাই, SHUVO। এস এইচ ইউ ভি, এস এইচ ইউ ভিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুভ, শুভ, আচ্ছা ঠিক আছে, এটা নিলাম, সাপোজ এটাই নিলাম। এই একটা ফন্ট নিলাম। ফন্ট নিয়ে দেখেন এখানে খুব সহজে টেক্সটের উপরে কাজ করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, দ্যাটস ইট। আর এরপরে পেন টুলস নিয়ে আমি এখানে ফিল কালারটা অফ, সামান্য স্টক কালার দিতে পারি বা স্টক কালার না দিয়েও আমি কাজ করতে পারি। এই একটা ক্লিক করলাম, দেন এই এবং এই। এবার এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ এই দুটাকে সিলেক্ট করে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন আমি নিচের অংশটাকে এই একটা কালার দিয়ে দিলাম, দ্যাটস ইট। ডিজাইন হয়েছে না? পসিবল না? জি ভাইয়া। ওকে, লোগো ভাই এভাবে মনে ডিজাইন করে নাকি? তো খুব সহজে এইরকম টাইপের ডিজাইন কাজগুলো আমরা নিয়ে আসতে পারবো না? আশিক ভাই, জি বলেন। এই যে কে যেন বলতেছিল যে এই যে শুভর উপরে যে কাজ করলেন, এই যে মোশাররফ লেখার উপরে নাকি কোনো কাজ করা যায় না, একটু টেস্ট করবেন নাকি? মোশাররফ নামে বানানটা কি? কে বলছে কাজ করা যায় না? এমও উপরে আছে মোশাররফ, মোশাররফ হয়েছে? বানানো হয়েছে স্পেলিং? মোশাররফ ভাই, RAF। RAF, আচ্ছা Yes. মোশাররফ, ওকে হয়েছে Yes. এখন? ঠিক জি আছে, জি ঠিক আছে। আচ্ছা এখানে মোশাররফ ভাই, মোশাররফ ভাই, মোশাররফ ভাইয়ের নামেরটা ফার্স্টে আমরা একটা ফন্ট সিলেক্ট করব। অবশ্যই যে কোনো ডিজাইনের ক্ষেত্রে একটা সুন্দর একটা ফন্টও আপনার একটা লোগো ক্রিয়েট করে দিতে পারে। যে কোনো একটা সুন্দর একটা ফন্ট আপনি নিছেন, একটা সিম্পল একটা ফন্ট, সেটাও একটা আপনার আইডেন্টিটি হতে পারে। যেমন দেখেন এইটাও একটা ডিজাইন হতে পারে, এইটা একটা ডিজাইন হতে পারে। এই যে সুন্দর একটা লোগো হয়ে গেছে, দেখছেন? জি জি। তো আমি একটা আর একটু দেখি, স্যার আর আপনার একটু পিসিতে সুন্দর। কতগুলা ফন্ট আছে? জি জি, আপনার পিসিতে কতগুলা ফন্ট ইনস্টল করা আমি আছে? যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমি খুঁজে ইনস্টল করি। আসলে পিসিতে কোনটা কোনটা আছে কি নাই সেটা আমার মাথায় থাকে ড্রাইভে না। কি আপলোড দেওয়া আছে স্যার? জি জি, ড্রাইভে কি আপলোড দেওয়া আছে? ড্রাইভে আপলোড দেওয়া ছিল মেবি, আছে আছে মেবি আছে। লিংকটা তাহলে দিয়েন স্যার। আচ্ছা দিব দিব। ভালো ফন্ট, এই যে দেখেন আপডেট ভার্সনে না একটা ঝামেলা, এর চেয়ে 1920-তে একটা খুব সুবিধা আছে, এখানে দেখা যায় লেখাগুলো, কিন্তু এই আপডেট 21-এ আবার দেখা যায় না, যেটা খুবই বিরক্তিকর লাগে। আমাদের এরকম করলে আসে না, একটা একটা করে নিয়ে আসতে হবে। CS6 আচ্ছা সাপোজ আমি এই একটা ফন্ট নিলাম, ঠিক আছে, আমি অনেক বাছাই করে এই একটা ফন্ট নিলাম। এখন এই ফন্টে কি করা যেতে পারে, কি করা যেতে পারে, কি করা যেতে পারে? এখানে আমি ভাবছি একটা সার্কেল নিয়ে কাজ করব। সার্কেলটা জাস্ট স্টক কালার দিলাম, স্টক কালার দিচ্ছি রেড, যেন দেখতে পাই। এই নিলাম। আচ্ছা আপনাদের একটা কাজ দেখানো হয়নি, একটা কাজ মনে পড়ে গেল, সেটা দেখাই আগে। সাপোজ আমার এই একটা সার্কেল, আচ্ছা না 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 সময় নেই, সময় নেই, আজকে না, মনে করে দিবেন, কালকে এটা দেখাবো, আজকে এটা না, কারণ 20 মিনিট পরে আবার একটা ব্যাচের ক্লাস নিতে হবে, তো আজকে দুপুরে ক্লাস নিতে পারি নাই। কি করা যেতে পারে মাথায় আসতেছে না।
স্যার মোশাররফ আচ্ছা, ভাই ঠিকই এখানে একটা বলছিল। দারুণ একটা ডিজাইন আছে, দেখেন এখানে একটা দারুণ ডিজাইন আছে। মোশাররফ ভাই ঠিক বলে নাই, মোশাররফ ভাইকে ভুল প্রমাণ করে দিচ্ছি। দাঁড়ান, এখানে একটা সুন্দর একটা ডিজাইন আছে। এখানে আমি যদি ওকে, এখানে দেখেন ডিজাইনটা এমন হতে পারতো, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, দ্যাটস ইট। ঠিক আছে, আমার ডিজাইনটা আমি এখন শুরু করে দিচ্ছি। এখানে আমাদের মোশাররফ ভাই তো অনেক হাসি খুশি একটা মানুষ, তাই না? তো মোশাররফ ভাইয়ের সাথে যাবে এমন, এটা এমন নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটাকে ছোট করলাম, এই যে এটাকে এতটুকু জাস্ট ছোট করলাম আপনাদের বোঝানোর জন্য, এটাকে রেড কালার দিচ্ছি। ঠিক আছে, এখন এই দুটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিলাম, বা আমি কালার রাখলেও রাখতে পারতাম। আমি চাচ্ছি যে আসলে কালার রাখার দরকার নেই, আমি চাচ্ছি যে এক কালারের উপর ডিজাইন হবে। ঠিক আছে, এখন এখানে আমার চাইলে আমি খুব সহজে একটা ইমোজ বানিয়ে দিতে পারি। এই যে এখানে বানিয়ে দিলাম, দেন কেমন হতে পারতো, সাপোজ ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই যে সম্ভব না? এখানে দেখেন যদি একটা গ্লাস লাগানো যেত, ছোট ছোট পরিবর্তনে, মানে দেখেন খুবই ছোট ছোট পরিবর্তনে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে খুব সহজে এটাকে চেঞ্জ করতে পারি। এটাকে এই নিয়ে আসলাম, এটাকে এই নিয়ে আসলাম, এই যে নিলাম। ঠিক আছে, এখন চেঞ্জ কত রকম ভাবে করা যায়, জাস্ট একটা দেখেন, আমি একটা অক্ষরকে চেঞ্জ করলে তো আমার একটা ডিজাইন হয়ে যাবে। সাপোজ এখানে এ আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি জাস্ট এই যে আপনার পুরো এই যে এখান থেকে পুরোটাকে এই যে ডিজাইন করলাম। আমি এরকম ভাবে ডিজাইন করতে পারি, আমার এর মধ্যে একটা ডিজাইন নিয়ে আসলাম, আমার আর এর মধ্যে একটা ডিজাইন নিয়ে আসলাম। ঠিক আছে, আর এর মধ্যে আমি এই যে এখানে এটাকে এইভাবে করলাম, এটাকে এই করলাম, এরকম ভাবে ছোট ছোট পরিবর্তন করে যেমন একটা ডিজাইন নিয়ে আসা যেতে পারে। তারপরে একটা ওয়ার্ডকে আপনি চেঞ্জ করে একটা পরিবর্তন নিয়ে আসতে পারেন। এই যে এইগুলো কিন্তু আপনাকে আইডেন্টিটি দিবে, এক একটা আইডেন্টিটি দিবে। এটা যেহেতু ফন্ট নাই, আপনি কাস্টম করে নিচ্ছেন, তখনই কিন্তু আপনার ডিজাইন চেঞ্জ হচ্ছে। এরপরে এখানে এই একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, সাপোজ এই একটা ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই যে রেক্ট্যাঙ্গেল দিয়ে এই দুইটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি শেপ বিল্ডার টুলস দিয়ে, এই যে অ্যাডজাস্ট করে দিলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই যে ভাই এখন তো টেক্সট চেঞ্জ করা যাবে না, তাই না? না, এখন টেক্সট চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছি কি সবাই? যাবে। আমি চাচ্ছি ওর মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসা যেতে পারে? এই যে এরকম ভাবে আমি চাইলে যে এরকম ভাবে চেঞ্জ নিয়ে আসতে পারি, এরকম না, এই যে এটাকে জাস্ট এইভাবে দিলাম, এই যে এটাও আমার একটা চেঞ্জ হতে পারে না? বুঝতে পারছি কি সবাই? ক্লিয়ার? জি স্যার। মোশাররফ ভাই আসতেছে। আরে মোশাররফ ভাই পছন্দ হয় নাই? জি জি, ধন্যবাদ ভাই। লেখার মধ্যে আসছে। আচ্ছা, যদি কোনোদিন সেরকম পরিবেশ হয়, কারণ আমার মাঝে মধ্যে এমনও ক্লাস নেই যে ধরেন ক্লাসে জয়েন করছে 30 জনের নামে 30টা লোগো ক্রিয়েট করে দিই। যদি কোনোদিন পাই সেরকম লোগোর ক্লাস, তো নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।